হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা সবাই বুঝতেই পারছেন যে ইউটিউবের থাম্বনেল, ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পারছেন যে আমি কী ধরনের ভিডিও এনেছি। তো আর দেরি না করে আপনাদের সময় নষ্ট না করে চলে যাই সেই আসল টপিকে, যে কিভাবে ফেসবুকে আপনারা আপনার শখের পেজটিতে অ্যাডমিন যোগ করে রাখবেন। তো এর জন্য আপনাকে যেটি করতে হবে, সর্বপ্রথম আপনার প্রফেশনাল ফেসবুকে চলে যেতে হবে। তো প্রফেশনাল ফেসবুকে যাওয়ার পর দেখতে পারবেন যে আপনার প্রোফাইল আইকন আছে যেখানে। তো আমরা এখানে প্রোফাইল আইকনে চলে যাব। দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে প্রোফাইল আইকনে গেলাম। তো এইখান থেকে দেখবেন যে আপনার প্রোফেশনাল ড্যাশবোর্ড যে আছে যে আপনার পেজের, তো এখান থেকে প্রোফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন। তো প্রোফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে নিচে স্ক্রল করবেন। স্ক্রল করে যাওয়ার পর দেখতে পারবেন যে এখানে আমার একটু নেট সমস্যা দেখাচ্ছে। তো এখান থেকে দেখতে পারবেন যে পেজ রিকমেন্ডেশন। পেজ রিকমেন্ডেশন এটি ক্লিক করবেন। এটি ক্লিক করে চলে যাবেন। তো যাওয়ার পর দেখতে পারবেন যে একটি ইন্টারফেস চলে আসছে। তো এখানে নিচে স্ক্রল করলে দেখতে পারবেন যে এখানে লেখা আছে যে ম্যানেজ অ্যাডমিন। ম্যানেজ অ্যাডমিন নামে একটি অপশন লেখা আছে। তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে যাওয়ার পরে দেখতে পারবেন যে আমার কিন্তু অলরেডি ২টি অ্যাকাউন্ট কিন্তু আমি ফেসবুক আইডি এখানে কিন্তু আমি করে রাখছি, অ্যাড করে রাখছি। তো আমার পেজে যদি কখনো সমস্যা হয় তখন কিন্তু আমার আইডিতে একটা আইডিতে যদি সমস্যা হয় আমার, তাহলে আমি পেজটা কিন্তু অন্য আইডিতে অ্যাডমিন যোগ করার কারণে আমি পেয়ে যাব। এর জন্য আপনাকে যেটা করতে হবে, তো দেখতে পারবেন যে উপরে অ্যাড নিউ নামে একটি অপশন লেখা আছে। ওই অ্যাড নিউ অপশনে ক্লিক করবেন। আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন যে এটি কিন্তু আমার এই পেজ, এটা কিন্তু এই দুইটা কিন্তু আমার অ্যাড করে রাখা। তো এর জন্য আপনাকে যেতে হবে অ্যাড নিউ অপশনে। অ্যাড এই নিউ অপশনে আপনারা যখন যাবেন তখন দেখতে পারবেন যে এখানে একটি সার্চ অপশন চলে আসবে। তো দেখেন এই যে এখানে নেক্সটের বাটন ক্লিক করতে বলতেছে। তো এখান থেকে নেক্সটের বাটনে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখান থেকে অ্যাড নিউতে নেক্সট। তো নেক্সটে ক্লিক করা হবে। নেক্সটে ক্লিক করার পর দেখতে পারতেছেন যে এখান থেকে একটি সার্চ বক্স এসেছে। তো সার্চ বক্সে আমি আমার নামটি লিখতেছি যে সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। তো আমার কিন্তু অ্যাড করা আছে, এই কারণে আমার আসতেছে না আমার নামটি। তো এখানে আপনাদের যে আইডি আপনারা সেই আইডিটাই দিবেন। দিলে নাম দিয়ে সার্চ দিলে কিন্তু সাথে সাথে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যেকোনো একটি নাম সিলেক্ট করব। সিলেক্ট করে সেখানে আমি কিন্তু ঢুকবো। ঢোকার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর দেখতে পাচ্ছেন উপরে কন্টেন্ট, তারপর দেখতে পাচ্ছেন মেসেজ অ্যান্ড কল, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, ইনসাইট, এই সবগুলোই কিন্তু আপনি যাকে অ্যাডমিন যোগ করবেন সে কিন্তু সব করতে পারবে। আর নিচে এই যে অপশন লেখা অ্যালাউ দিস ইজ পারসন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল, এটা যদি আপনি অন করে দেন সে কিন্তু আপনার পেজটা ডিলিট করেও দিতে পারবে। আবার কিন্তু আপনার পেজটা যে কোনো কিছু সব কিছুই করতে পারবে। আপনার পেজে থাকতে আপনার যা কিছু করতে পারতেন, তো এটা সব কিছু কিন্তু সেও করতে পারবে। তো এটা যাকে আপনি দিবেন যদি সে কিন্তু আপনার সব কিছু করতে পারবে। এই কারণে আপনি যদি নিজের অ্যাকাউন্ট যদি আপনি যোগ করেন তাহলে এটি অ্যাড করে দিবেন। অ্যাড করে দিলে তাহলে আপনার পেজটা যদি কখনো হারিয়ে যায়, যদি ফেসবুক আইডি যদি আপনার ডিঅ্যাক্টিভ হয়ে যায়, তাহলে আপনি এটি কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে আপনার অ্যাডমিন যোগ করা থাকলে আপনি পেজটা হারাবেন না। তো সুরক্ষিত রাখতে আপনার এই পেজটি অনেক কার্যকারী অ্যাডমিন যোগ করা। তো এখানে আপনি দেখতে পারবেন যে প্রোফাইল পাসওয়ার্ড, আপনার ফেসবুক প্রোফাইল যে আইডি দিয়ে আপনি পেজটা খুলেছেন সেই পেজটায় অ্যাডমিন যোগ করার জন্য আপনাকে আপনার সেই প্রোফাইলের পাসওয়ার্ডটা দিতে হবে। তো আপনার প্রোফাইল পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এটা কিন্তু অটোমেটিক ওটাই চলে যাবে। যাওয়ার পর ওখান থেকে নোটিফিকেশন অ্যাকসেপ্ট করলে ওইটা কিন্তু অ্যাডমিন যোগ হয়ে যাবে। তো আমি এই ভিডিওটায় আপনাদের দিতে চেয়েছিলাম। আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।